আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুরক্ষা ঢাল সিয়াম। আমরা যখন রমজান আসে, আমরা ইবাদত সংক্রান্ত অনেক কথা শুনি, উপলব্ধির চেষ্টা করি, এবং সিয়াম শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিভ্রান্তি থেকে আমাদের কিভাবে রক্ষা করে সে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হওয়ার চেষ্টা করি। এবং একটি কথা প্রচলিত আছে যে সিয়াম হলো সুরক্ষা ঢাল। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। সিয়াম সুরক্ষা ঢাল, অর্থাৎ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে সিয়ামের ব্যাপারে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ডাল। কোন কোন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, যে সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা উল্লেখ করেছেন, ফালা ইয়ারফুস, সুতরাং সাইম রোজাদার ব্যক্তি কোনো অশ্লীল কাজে লিপ্ত হবে না। তাহলে বোঝা গেল, এক নম্বর পয়েন্ট হলো যে সিয়াম যদি কেউ পালন করে থাকে, তাহলে সিয়াম তাকে সকল প্রকার অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত রাখবে। যদি কোনো ব্যক্তিকে সিয়াম অশ্লীল কথা এবং কাজ থেকে রক্ষা করতে না পারে, তাহলে বুঝতে হবে যে তার সিয়াম যথার্থ হচ্ছে না। যে সিয়াম পালন করার কথা ছিল, সেই সিয়াম তিনি পালন করছেন না। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে আর শুনবো দু একটি প্রশ্ন নেওয়ার পরে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর মোহাম্মদ ইব্রাহিম বলছিলাম, মিরপুর থেকে। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এই বছর জানুয়ারিতে ওমরার উদ্দেশ্য যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি মুআল্লিমের কাছে, কিন্তু ডেট এবং টাইমগুলো না মেলাতে আমার যাওয়া হয়নি। কিন্তু আমার টাকাটা মুআল্লিমের কাছে রয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ ঈদের পরে যাব আশা করছি। তো আমার কথা হচ্ছে, আমি যে টাকাটা জমা দিয়েছি, আমি রমজানের 15ই রমজানে আমি আমার যাকাত আদায় করি, বার করি। তো ওই টাকাটা থেকে কি আমার যাকাত দিতে হবে, নাকি ওই টাকাটা তো আমি অলরেডি পে করে দিয়েছি? আমি যদি না দিই তাহলে টাকাটা আমি রিফান্ড করবো, কিন্তু আমার যাওয়ার সম্ভাবনাই বেশি, আমার যাওয়ার ইচ্ছাও আছে। এটা থেকে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে, আমার এলাকায় যে মসজিদ আছে, ওখানে তো নর্মাল ঢাকা শহরে যেরকম মসজিদ, সেই মসজিদগুলোই আছে। তো এখানে ওই তারাবির নামাজের দ্বিতীয় রাকাতে বসে আস্তে পরে এইভাবে দ্বিতীয় রাকাতে বসে, যেটা আমি নর্মালি বাসায় একা পড়লে আমি বসি না। কিন্তু যেহেতু মসজিদে পড়তে হয়, তখন আমাকে বসতে হয়। তো আমার এইভাবে তারাবিটা কি আমার ঠিক আছে, নাকি কি করবো আমি? আমাকে যদি একটু গাইডলাইন দিতেন। আপনার দ্বিতীয় রাকাতের পরে আপনি যে বসে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন? ওই যে মসজিদে যেভাবে পড়ে নর্মাল মসজিদগুলো আছে, দ্বিতীয় রাকাতে বসে আস্তাহিয়াতু পড়ে, তারপরে আবার দাঁড়িয়ে যায়, তারপরে আপনি কি ভিতরের কথা বলছেন, ভিতর নামাজের কথা? জি 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 ভিতর নামাজের কথা বলছি। জি জি জি, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনার বিষয়টি। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি ওমরার টাকা জমা দিয়েছেন, ঈদের পরে যাবেন। এখন আপনার এর আগে তো যাকাতের হিসেব করবেন, ওমরার টাকাটা কি করবেন? ওটাকে হিসাবে আনবেন? না, আমরা এই টাকা আপনার কাছে নেই, টাকা তো আপনি দিয়ে দিয়েছেন। সুতরাং টাকার মালিকানা আপনার থাকলেও এর পরিপূর্ণ কর্তৃত্ব বা পরিপূর্ণ মালিকানা আপনার কাছে নেই।
সুতরাং এর উপর আপনার জাকাত আসবে না। আর দ্বিতীয়ত আপনার কাছে ফিরে আসলেও অবশ্যই 1 বছর পর্যন্ত আপনার কাছে এই টাকা থাকতে হবে, যেহেতু আপনার কাছে আসলে আবার নতুন করে এর বছর শুরু হবে, তাই এর উপর এখন জাকাত আসবে না। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এলাকার মসজিদে বেতের নামাজ 2 রাকাতের পর বসে, তো যখন মসজিদে নামাজ পড়বেন তখন উনি কি করবেন? বিতিরের সলাতে দ্বিতীয় রাকাতে বসা এবং মাগরিবের মতো আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিষিদ্ধ প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা তাশাব্বাহু অথবা ফালা তাশাব্বাহু বিল সলাতিল মাগরিব, মাগরিবের সলাতের মতো করে তোমরা বিতির আদায় করবে না। হাফিজ ইবনে হাজার আসকানী রহমতুল্লাহ বলেন যে হাদিস দিয়ে বোঝানো হয়েছে যে মাগরিবের সলাতে দ্বিতীয় রাকাতে যেই বৈঠক করা হয় থাকে এই ধরনের বৈঠক বিতিরের সলাতে করবে না, বরং বিতিরের সলাত 3 রাকাত একসাথে পড়বে। যদি কেউ 3 রাকাত পড়তে চায় তাহলে এই ক্ষেত্রে বিতিরের সলাত যারা আদায় করছেন তারা একটা ইজতিহাদকে ফলো করছেন, কিন্তু এটা সহি বর্ণনা থেকে প্রমাণিত হয়নি, সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু সালাত হয়ে যাবে, যেহেতু আলেমদের ইজতিহাদ আছে, এক্ষেত্রে একটা স্কুল অফ থটের বক্তব্য রয়েছে, আশা করা যায় সালাত হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে এক্ষেত্রে আপনি তাদের এই জামাত ফলো না করে আপনি একাকী পড়তে পারেন, যেহেতু এই মাসআলাটি অনেক বিতর্কিত একটি মাসআলা এবং সেলেফদের আমল দিয়ে এটা প্রমাণিত হয়নি যে ভিতরে সালাত মাগরিবের মতো করে পড়ার ব্যাপার সাব্যস্ত হয়নি। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন, মাগরিবের মতো করে পড়তে নিষেধ করেছেন। তাই এক্ষেত্রে জায়েজ আছে, যেহেতু নফল সালাতকেও ইচ্ছা করলে পরবর্তীতে তিনি একাকী আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল হুদা বলছি। যে আমার প্রশ্ন হচ্ছে, রমজান মাসে রোজা রাখার কারণে বিশেষ করে যখন সালাত আদায় করি তখন মুখে প্রচুর পরিমাণ থুতু জমে, এই থুতু যদি খেয়ে ফেলা হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজের অনেক আলেম বলে থাকেন যে তারাবির সালাত 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন। আসলে এর সম্পর্কে কোনো সহি রেফারেন্স আছে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, রমজানে রোজার কারণে মুখে প্রচুর থুতু জমে যায়, সেই থুতু খেয়ে ফেললে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ থুতু এর মাধ্যমে রোজা নষ্ট হয় না। কিন্তু আলেমদের কেউ কেউ বলেছেন যদি কেউ থুতু জমান ইচ্ছাকৃতভাবে এবং পরবর্তীতে এটা গিলে নেন, এই কাজটি মাকরুহ বা অপছন্দনীয়। আর এটা আসলে থুতু জমানোর কাজটি রুচিগত দিক থেকেও পছন্দের নয়। জমা তো তখন হবে যখন আমি স্বাভাবিকভাবে থুতু আসবে গিলে ফেলবো, তখন তো অনেকে মনে করেন থুতু গেলা যাবে না, তখন জমে যায়। তখন জমে যাবে, স্বাভাবিকভাবে থুতু আসবে গিলবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, প্রশ্ন করেছেন আরেকটি, কোন আলেম বলে থাকেন তারাবির নামাজে 20 রাকাত এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, এই ব্যাপারে কি সহিহ দলিল আছে? হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের ব্যাপারে যেই মানে কথাটি এসেছে এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। এই হাদিসগুলোকে শেখ মোহাম্মদ নাসির আল-আলবানী রহমতুল্লাহ দাঈফ বলেছেন। আলেমদের মধ্যে কেউ দাঈফ বলেছেন, কেউ সহিহ বলেছেন, অর্থাৎ আলেমদের বিতর্ক আছে। সুতরাং এটি যদি নিরপেক্ষ বিবেচনায় বলা যায়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে 20 রাকাতের বিষয়টি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সুতরাং এটা ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, এটা বলা যেতে পারে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, চট্টগ্রাম বন্দর হালিশহর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার একটু ভিন্নধর্মী প্রশ্ন ছিল। জি বলুন। যে এই যে
বাজারের যে ঊর্ধ্বগতি, বাজার মনিটরিং তো সরকারি প্রতিনিধি আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার ভিজিটে গিয়েছিল, মানে খেজুরের নিচে হাত দিয়ে দেখলো যে খেজুর ছিল, উপরে শুকনো খেজুর ছিল। যে বাংলাদেশের 90% মানুষ আলেমদের কথা বিশ্বাস করে। তো আলেমরা যদি একটু বাজার মনিটরিং যেত, মানুষকে হেদায়েতপূর্ণ কথা বলতো, আমার মনে হচ্ছে যে বাজারের দরটা একটু কম থাকতো। আলেমদের কি এখানে কোনো ভূমিকা নাই যে বাজার মনিটরিং এ যাবে সবাই মিলে? আপনার কোনো প্রশ্ন আছে? যে আমার একটা প্রশ্ন আছে, যে কিছুক্ষণ আগে আমার এক ভাই প্রশ্ন করেছিল যে বিতির নিয়ে। বিতির যদি এই সচরাচর আমরা বৈঠকে বসে যাই মসজিদে, এইখানে আবার তাশাহুদ করে আবার ওঠে, উল্টা নিয়ত বাঁধে, এইভাবে চলে, কিন্তু আমরা সহিভাবে দেখতেছি যে একসাথে 3 রাকাত পড়তে। তো এখন যে ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলে সব জায়গায় বিতিরটাকে একরকম করা যায় না, কারণ এটা তো অনেক গুরুত্বপূর্ণ নামাজ। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার দুটি প্রশ্ন করেছেন। বাজারে ঊর্ধ্বগতি তো নানা কারণে হয়, বিশ্ব পরিস্থিতির কারণে হয়, দেশের সরবরাহ পরিস্থিতির কারণে হয়, আবার যারা মুনাফাখোর ব্যবসায়ী তাদের কারণে হয়। আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে নবী ছিলেন এবং কর্তৃপক্ষ ছিলেন, সরকার ছিলেন। বাংলাদেশে তো সরকার আছে, সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা আছে। তো এখন আলেমরা কিভাবে মনিটরিং করবেন এটা একটি প্রশ্ন, কিন্তু আপনি চাচ্ছেন যে আলেমরা বাজারে গিয়ে মনিটরিং করুক। না, এই প্রশ্নের কোনো ভিত্তি নেই। আলেমরা মনিটরিং করার জন্য তাদেরকে সেই অথরিটি কোথায় পাবে? যদি কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব দেয় তাহলে এটি জায়েজ হবে, অন্যথায় কর্তৃপক্ষ দায়িত্ব না দিলে মনিটরিংয়ের জন্য কর্তৃপক্ষটা গ্রুপ আছে, বাজার মনিটরিং করার জন্য একটা দায়িত্বশীল আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারপর তার সাথে সরকারের কর্তৃপক্ষ আছে, তারাই সেটা মনিটরিং করবে। কিন্তু এর সাথে যদি সরকার মনে করে যে আলেমদেরকে সম্পৃক্ত করতে, তাহলে সরকারের বিষয়টি করতে পারেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে বিতির নামাজে কয়েকটা রূপ দেখা যায়, আলেমরা বসে কি এক রূপে বিতির নির্ধারণ করতে পারেন না? না, ইজতিহাদি এবং ইখতিলাফি বিষয় যেগুলোতে গবেষণার বিষয় আছে সেগুলোর ক্ষেত্রে মানে কোনো একজন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান লোকদেরকে কোনো একটি মাসআলার জন্য বাধ্য করতে পারবে না। সেক্ষেত্রে কেউ যদি ভিন্নমত পোষণ করে থাকে, ভিন্নমত পোষণ করার তার অধিকার আছে। সুতরাং এই সমস্ত বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের অধিকার নেই যে জোর করে বলে দিবে যে এইভাবেই করতে হবে। সেক্ষেত্রে মানে প্রত্যেকটা ব্যক্তি তাকে কোনটা সহি সেটা জেনে সে অনুযায়ী আমল করাটাই হচ্ছে বিধান। সুতরাং এখানে কাউকে জোর করে বাধ্য করা যে আমি যে বক্তব্য দিয়েছি সে বক্তব্যের অনুসরণ করতে হবে, এটি কারো পক্ষে জায়েজ নেই। শাফিরা এসে যদি হানাফিদেরকে বলে যে শাফি মাযহাব পালন করতে হবে, আর হানাফিরা বলে যে শাফিদেরকে তোমরা হানাফি মাযহাব পালন করতে হবে, তাহলে বড় ধরনের ঝামেলা এবং সেখানে গোজামি তৈরি হবে। এটা বিধান নয়। বিধান হচ্ছে কোনটা হক, হকটাকেই আমরা অনুসরণ করব, যে হক যেখানে পাওয়া যাবে সেটাকে আমরা অনুসরণ করব। সেক্ষেত্রে কেউ এটাকে বাধ্য করার মতো ক্ষমতা রাখে না, যেহেতু ইজতিহাদি মাসালা, আলেমদের দ্বিমত আছে, মত পার্থক্য আছে। আপনি তো আরও এর আগেও আপনার বেশ অনেকবারই বলেছেন যে যেসব মাসালায় গবেষণার সুযোগ আছে সেখানে তো মত বৈচিত্র্য, মত পার্থক্য থাকবে, সেটা অতীতে ছিল, এখনও আছে, বর্তমানেও, ভবিষ্যতেও সেটা থাকতে পারে। এগুলো তো কোনো ফরজ বিষয় নয়। তো আমাদেরকে কি মানসিকভাবে এটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে না? যেখানে গবেষণার পার্থক্য থাকবে, বৈচিত্র্য থাকবে, সেখানে মুসলিম উম্মার সদস্যরা যেটা ভালো মনে করেন সেটা করবেন, হক তালাশ করবেন। এটা করতে হবে, যেটা মানসিকতা, এটা কি ঠিক এক করতেই হবে? না, আপনার আগের বক্তব্যের মধ্যে ভুল আছে। সেটা হচ্ছে এই যে যেটা মানে মনে চাই করবেন এটা সঠিক নয়। সেক্ষেত্রে তিনি হক কোনটি সেটা তালাশ করবেন। তার পক্ষে যদি হক তালাশ করতে গিয়ে যেটা মনে হয় যে এটাই তার কাছে হক, তাহলে তিনি সেটা পালন করতে পারবেন। তিনি হকটাকে তালাশ করবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে একই বিধান, প্রত্যেকের ক্ষেত্রে একই বিধান। তিনি যেটাকে মনে করবেন যে হক এটাই মনে হচ্ছে আমার কাছে, কোরআন এবং হাদিসের আলোকে তিনি হককেই অনুসরণ করবেন। এক্ষেত্রে গবেষণার পার্থক্য থাকবেই, কোনো সন্দেহ নেই। না, আমাদের অনেকে মনে করছি যে এক হওয়া উচিত, একরকম হওয়া উচিত, এটা বোধহয় ঠিক নয়।
না একরকম হবে কিভাবে? গবেষণা হলে তো পার্থক্য থাকবে। একরকম হবে যদি হকের, যদি মানুষ হক যেটা সেটাকে তালাশ করে, তাহলে হয়তো মানুষ এক পর্যায়ে গিয়ে কোরআন এবং হাদিসের কাছে কোনটা হক সেটা আমরা বিবেচনা করে সেটা আমরা পালন করব। কিন্তু গবেষণার যেখানে সুযোগ আছে সেখানে একরকম করতে হবে, এটা তো অতীত হয়নি, এখনো হবে না। সেটা এখানে দুই প্রকার মাসালা মানে রয়েছে, এটা আরেকটি বিষয়। সেটা হলো এক ধরনের মাসালা আছে যেগুলোর মধ্যে মানে ইখতিলাফটা হয়েছে মানে ভিন্ন ধর্মী অথবা মানে বিপরীতমুখী, আর কিছু মাসালা আছে যেগুলোর মধ্যে আসলে মানে ইখতিলাফ সহই সেটা গ্রহণ করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো অতিরিক্ত। আমরা বিষয়গুলো সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি রংপুর থেকে রেজওয়ানা বলছিলাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্নটি হলো তারাবির নামাজের নিয়াত আমরা কিভাবে করব, মানে কিভাবে করলে সহি হবে? জি। আর জি, আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যে জন্ম দিবস বা বিভিন্ন দিবস, বিবাহ বার্ষিকী এগুলো অনেকে উৎসব আকারে পালন করে থাকে, আবার কেউ কেউ বলে যে ঘরোয়াভাবে এগুলো অনুষ্ঠান না করে ঘরোয়াভাবেও পালন করা যায়। এই বিষয়ে সহিহ হাদিস কি বা কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন? তারাবির নামাজের নিয়তের ব্যাপারে প্রশ্ন করেছেন। তারাবির সালাত হচ্ছে সুন্নাহ বা নফল সালাত, শুধু কিয়ামে রমাদানে নিয়ত করলে যথেষ্ট হবে। আর নিয়ত কীভাবে করতে হয় এটা আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে নিয়ত হচ্ছে আপনি অন্তরে যে ইচ্ছা করবেন, এটাই হচ্ছে নিয়ত। মানে আপনি তারাবির সালাত আদায় করার জন্য মনে যে একটা ইচ্ছা আপনার তৈরি হবে, সেই ইচ্ছাটুকু হচ্ছে নিয়ত। এর জন্য কোনো শাব্দিক উচ্চারণ অথবা মুখে কিছু বলার কোনো প্রয়োজন নেই। আমরা অনেকে মনে করে থাকি যে নিয়তটা আমি কোন শব্দে বলবো, মানে এটা সঠিক নয়। মানে নিয়তের জন্য কোনো উচ্চারণ অথবা শব্দ নেই। সেক্ষেত্রে আপনি তারাবিহের সালাত অথবা কিয়ামে রমাদানের সালাত আদায় করছেন, এটি যখন আপনি মনে স্থির করবেন তখনই সেটা নিয়ত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে কেউ কেউ কিছু দিবস পালন করেন, জন্ম দিবস, বিবাহ বার্ষিকী ইত্যাদি ইত্যাদি দিবস। তো এই প্রসঙ্গে একটি হলো আনুষ্ঠানিকভাবে করা হয়, আপনি আরেকটি বিষয় বলছেন যে কেউ কেউ বলছে যে এটা ঘরোয়াভাবে অনুষ্ঠান না করে করা যেতে পারে। তো এই বিষয়ে উনি হাদিস জানতে চেয়েছেন, হাদিস সম্মত বক্তব্য কোনটি? কোরআন এবং হাদিসের কাছে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এই ধরনের দিবস ইসলাম স্বীকৃতি দেয় না এবং ইসলামের সাথে এগুলো মোটেও মানায় না। কোনো দিনকে, কোনো দিবসকে মানে সুনির্দিষ্ট করে নেওয়া, সেটা মানে আনুষ্ঠানিকতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে নিষেধ এসেছে। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং এই কাজটি কোনোভাবেই বৈধ নয়, কোনোভাবেই বৈধ নয়। সেটা ঘরোয়াভাবে হোক অথবা আনুষ্ঠানিকভাবে হোক, কোনোভাবেই বৈধ নয়। বরং এটি মানে আলেমদের কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ বলেছেন যে এটি অপছন্দনীয়, কেউ কেউ বেদাত বলেছেন। যদি এটা মানে ভিন্ন কালচারের অনুসরণ হয়ে যায়, এখান থেকে বিভিন্ন কালচার থেকে এসেছে এগুলো, আর এগুলো সুনির্দিষ্ট কালচার থেকে এসেছে আমরা জানি সবাই। তো এই যে কালচারের যদি অন্ধ অনুসরণ হয়ে যায় তাহলে সে ব্যক্তি দুটি ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হচ্ছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো একটি কালচারের সাথে নিজেকে মার্জ করে নিল, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সে মানে মুসলিমে থাকবে না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, এই হাদিস থেকে বোঝা যায় এর সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম, সর্বোচ্চ হুকুম হচ্ছে কুফরি, কাফের হয়ে যেতে পারে। দ্বিতীয় যে ক্ষতিটুকু তা হবে সেটা হচ্ছে এই মানে সে মানে এই কাজের মাধ্যমে ইসলামের মধ্যে নতুন একটি জিনিস আমদানি করলো, যেটা ইসলামের মধ্যে ছিল না, নতুন একটা জিনিস ইসলামের মধ্যে আমদানি করলো। ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস মানে সংযোজন করা, বৃদ্ধি করা, এই কাজটিও ইসলামে অত্যন্ত গর্হিত কাজ। এটাকে বলা হয় থাকে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যাত বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের দ্বীনের মধ্যে নতুন কোনো জিনিস নতুনভাবে সংযোজন করে দিলেও ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত। সুতরাং যদি কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে কমপক্ষে এটি প্রত্যাখ্যাত হবে, কমপক্ষে বিদআত হবে। উচিত নয় এগুলো সেভাবে করা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুরক্ষা ঢাল সিয়াম, এই বিষয়ে আরও কিছু বলবেন? ধন্যবাদ। সুরক্ষা ঢাল সিয়াম, আমরা প্রথম একটি পয়েন্টের কথা বলেছিলাম, সেটা হলো সিয়াম মানুষদেরকে অশ্লীল কথা এবং কাজ থেকে সুরক্ষা করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিয়াম আল্লাহর বান্দা সাইমকে
রোজাদার ব্যক্তিকে বাড়াবাড়ি এবং মূর্খতা পূর্ণ আচরণ থেকে সিয়াম তাকে রক্ষা করে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম পালন করবে, ফাইনসা বাহু আহাদুন, যদি কেউ গালিগালাজ করে, তার সাথে অসৎ ব্যবহার করে, অথবা তার সাথে মারামারি করার চেষ্টা করে, ফাল ইয়াকুল ইনিমরুন সাইম, ইনিমরুন সাইম, সে যেন বলে 2 বার যে আমি রোজাদার, আমি রোজাদার। বোঝা যাচ্ছে যে সিয়াম যে কোনো ধরনের বাড়াবাড়ি করা থেকে ওই ব্যক্তিকে বিরত রাখবে। সুতরাং সিয়াম ডাল হবে মিনাল জাহাল, বাড়াবাড়ি থেকে, নির্বোধের মতো আচরণ করা থেকে। 3 নম্বর হচ্ছে সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ওয়ালা ইয়াসখাব, মানে সিয়াম পালন করে কোনো ব্যক্তি হইচই, মানে রাগারাগি, এই ধরনের কোনো আচরণ করবে না, যেগুলোর মাধ্যমে বোঝা যাবে যে সে মানে অস্বাভাবিক হয়ে যাচ্ছে অথবা ভারসাম্য হারিয়ে যাচ্ছে, এটি করবে না। 4 নম্বর হচ্ছে সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে সিয়াম ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যে সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত, এই ইবাদতটি যখন বান্দা পালন করবে তখন বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য এটাকে কিয়ামতের দিন ডাল হিসেবে ব্যবহার করতে পারবে। সিয়ামটা তার ডালের মতো হবে, যেমন যোদ্ধা যখন রক্ষা করবে, সে মানে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য ডাল হিসেবে সিয়ামকে ব্যবহার করতে পারবে। অন্য যত ইবাদত আছে সেই ইবাদতগুলো তার মানে নেক আমল হিসেবে হবে, কিন্তু এটা হবে তার জন্য ডাল হিসেবে, মানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। যেমন যোদ্ধা যখন যুদ্ধ করে তখন তাকে নিজেকে রক্ষা করার জন্য তার একটা বিষয় দরকার হয়, একটা জিনিস দরকার হয়, কারণ তার অস্ত্র আছে যুদ্ধ করার জন্য, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তার যেটা দরকার হয় সেটা হচ্ছে ঢাল। এজন্য এই সিয়াম পালনকারী ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য সে এই সিয়ামকে ডাল হিসেবে ব্যবহার করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সে হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসিয়ামু জুন্নাতুন মিন আযাবিল্লাহ, যে আল্লাহর আযাব থেকে সিয়াম হচ্ছে মানুষের জন্য ডাল স্বরূপ, সুরক্ষা স্বরূপ। সুতরাং কোনো বান্দা যদি সিয়াম পালন করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যদি তার উপর আসার কথাও থাকে, সে আযাব থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। হতে পারে সে আযাব আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে উঠিয়ে নিয়ে যাবেন। ফলে সাইম এই বেনিফিটটুকু পাবে, এই ফায়দাটুকু পাবে যে আল্লাহর আযাব থেকে নিজেকে সে রক্ষা করতে পারবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি আছি। হ্যাঁ, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ রতন, পাবনা থেকে, রূপপুর পাবনা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, সেহরি খাবার পরে অনেকেই আপনার মানে বিড়ি সিগারেট যারা খায় আর কি, তো তাদের জন্য সেহরি খাওয়ার শেষে যদি বিড়ি সিগারেট খেয়ে রোজা রাখে তাহলে তার রোজাটা আসলে হবে কিনা। আরেকটা প্রশ্ন, জি, কেউ কোনো ব্যবসায়ী যদি একজনের টাকা আছে কিছু, তো একজনের সে ব্যবসা করতে পারে না, কিন্তু কোনো ব্যবসায়ীকে যদি 1 লক্ষ টাকা দেয়, সেই ব্যবসায়ী যদি বলে যে আমি আপনাকে মাস শেষে ব্যবসায়ের লভ্যাংশ থেকে কিছু টাকা আপনাকে আমি দিয়ে দিব, কিন্তু সে লসের ভাগ নিবে না, তাহলে সেই ব্যবসার লভ্যাংশের কিছু টাকা নেওয়া তার জন্য জায়েজ কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সেহরি খাওয়ার পর অনেকে বিড়ি সিগারেট খেয়ে থাকেন, তাদের রোজা হবে কি? রোজা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কবুল করবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। সুতরাং যিনি খাবিসের মাধ্যমে, নিকৃষ্ট জিনিসের মাধ্যমে তিনি তার সিয়ামের মতো এই কাজটি শুরু করবেন, আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা গ্রহণযোগ্য হবে? প্রশ্নই আসে না। সেক্ষেত্রে তিনি সিয়ামও পালন করবেন, যেহেতু সিয়াম তাকে পালন করতেই হবে। বাকি অবশ্যই তাকে সিগারেট অথবা যে অভ্যাসগুলোর কথা বলেছেন সেগুলো পরিহার করতে হবে, কারণ সিয়ামের চেতনা হচ্ছে তিনি প্রথমেই হারাম থেকে নিজেকে দূরে সরাবেন, তারপরেই তো তিনি সিয়াম পালন করবেন। কিন্তু হালাল থেকে দূরে থাকলেন অথচ হারামের মধ্যে নিমজ্জিত থাকলেন, তাহলে তো তিনি আসলে সিয়াম বুঝতে পারেননি। সিয়ামের চেতনা যেটা আছে সেই চেতনা তার মধ্যে এখনও জাগ্রত হয়নি। তাই এক্ষেত্রে প্রথমেই তাকে মানে এই বিষয়টা বোঝা দরকার যে তার অন্তরের মধ্যে হারাম থেকে নিজেকে
মানে সম্পূর্ণরূপে বিরত রাখার যে চেতনা আছে সেই চেতনা তার মধ্যে আনতে হবে। সেক্ষেত্রে সিয়ামের এই দাবি যদি তিনি পূরণ করেন তাহলে দেখবেন অবশ্যই তিনি সিয়াম থেকে বেনিফিট হচ্ছেন। আর এটা এই যে বদভ্যাস খুব ভালো করে খেয়াল করুন, এটা যদি তিনি শোবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্তই বিরত থাকতে পারেন তাহলে কেন তিনি সেহরির পরে মানে তার একটা বাধ্যতামূলক হয়ে গেল, কেন ইফতারের পরে এটা বাধ্যতামূলক হয়ে গেল? তাহলে বোঝা যাচ্ছে যে তিনি একটু চেষ্টা করলেই তার পক্ষে এই বদভ্যাস থেকে নিজেকে মুক্ত করা, বদভ্যাস থেকে নিজেকে বাঁচানো সম্ভব। সুতরাং এই কাজটি তাকে এই কাজটি তাকে এই রমাদানেই করা হচ্ছে উত্তম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি ব্যবসার জন্য একজন থেকে 1 লাখ টাকা নিলেন, তাকে বললেন ব্যবসার সুবাদে যে লভ্যাংশ হবে সেখান থেকে আপনাকে কিছু দেব, এই ব্যবস্থা কি ঠিক আছে? না, এই পদ্ধতি ঠিক নেই। কারণ কি লভ্যাংশ হবে সেটা তো উল্লেখ করা হয়নি। চুক্তি হতে হবে, চুক্তি হতে হবে এবং সুনির্দিষ্ট মানে পরিমাণ উল্লেখ থাকতে হবে। সুতরাং এটি শুদ্ধ হয়নি, এই চুক্তি শুদ্ধ নয়। এই চুক্তির মাধ্যমে যদি লভ্যাংশ গ্রহণ করেন তাহলে সেটা হারাম হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি শরীফুল হক চাপানগর থেকে বলছিলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন জাকাত সংক্রান্ত। প্রশ্নটা হচ্ছে যে সাপোজ হাজব্যান্ডের বিল্ডিং করার সময় কিছু ঋণ হয়েছে, ধরেন সাপোজ 5-7 লাখ টাকা ঋণ আছে। এখন ওয়াইফের কাছে 10-12 ভরি সোনা আছে। এখন জাকাত দেওয়ার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের কি মানে যৌথ জিনিস কমেন্ট করার পরে দেখতে হবে যে তাদের মানে অ্যাসেট আছে নাকি নাই, মানে এক্ষেত্রে জাকাতের বিধানটা কি, মানে দুই ইন্ডিভিজুয়ালি দিতে হবে নাকি দুইজনের সম্পত্তি কাউন্ট করার পরে মানে সেটা ক্রেডিট আছে নাকি ডেবিট আছে সেই হিসাবে কাউন্ট করতে হবে? 12 ভরি স্বর্ণ কি গোল্ড বার না গহনা আছে? গয়না আছে। গহনা, আচ্ছা। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যখন মানুষ নতুন বাড়িতে উঠে তখন দেখা যায় যে অনেকে বলে যে দোয়া মাহফিল করো, মিলাদ মাহফিল করো। তো এক্ষেত্রে কি মানে দোয়া মাহফিল করার নেসেসিটি আছে নাকি, বা এটা করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? আমরা নিজেরাই দোয়া দরুদ করতে পারি, তাই না? জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আপনার প্রথম প্রশ্ন, এই প্রশ্ন পরে আমরা বিরতিতে যাব। জাকাত প্রসঙ্গে যে স্বামী বিল্ডিং করেছেন, ঋণগ্রস্ত হয়েছে, তো এখন উনি বলছেন যে স্ত্রীর 12 ভরি স্বর্ণ আছে, এখন স্বামী এবং স্ত্রীর সম্পদকে কম্বাইন করে একত্রিত করে কি জাকাতের হিসাব করতে হবে? না, প্রথম কথা হচ্ছে সম্পদের কম্বাইন করে হিসাব করার কোনো বিধান নেই। স্বামীর সম্পদ স্বামীর মালিকানায়, স্ত্রীর সম্পদ স্ত্রীর মালিকানায়। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্ত্রীর যে সম্পদ আছে সেই সম্পদের জাকাত স্ত্রীকে দিতে হবে এবং সেই সম্পদ থেকেই বের করতে হবে। সেক্ষেত্রে তার কাছে এখন যে স্বর্ণ আছে সেটা হচ্ছে গহনা, স্বর্ণ নয়, মানে স্বর্ণের বার নয়, শুধু গহনা আছে। এই গহনা যদি তিনি ব্যবহারের জন্য রাখেন তাহলে আলেমদের দুটি মত আছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন এতে জাকাত আসবে, আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন এতে জাকাত আসবে না। আমরা জাকাত আসবে না যে বক্তব্যটি আছে এটাকে শক্তিশালী মনে করি। সেক্ষেত্রে তিনি ইচ্ছা করলে জাকাত না দিলেও তার কোনো অসুবিধা নেই, তার জাকাত আসবে না। কিন্তু যদি তিনি মনে করেন যে আমি জাকাত দিব, তার কাছে যদি টাকা থাকে তাহলে তিনি জাকাত দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার কাছে অবশ্যই জাকাত দেওয়ার মতো সামর্থ্য তার কাছে থাকতে হবে, মানে তার জাকাত স্বামী আদায় করে দেবে না, এটা ইসলামের বিধান নয়। যার মাল সম্পদ, যার মাল তিনি জাকাত আদায় করবেন, সেখান থেকে আদায় করবেন, ওই সম্পদ থেকে জাকাত আদায় করবেন। প্রিয় দর্শক, জাকাত প্রসঙ্গে প্রশ্ন পেলাম। মুসলিম হিসেবে আমাদের তো জাকাত দিতে হয়, কিন্তু জাকাতের আগে তো হিসেব করতে হয়। হিসেবটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে আছে জাকাত ক্যালকুলেটর, যার মাধ্যমে নিজেই নিজের জাকাতের হিসেব সহজেই বের করতে পারেন। জাকাতের হিসেব আমাদের করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছিলেন যে নতুন বাড়িতে উঠলে অনেকে বলেন যে দোয়া মাহফিল করতে হবে, মিলাদ মাহফিল করতে হবে, এগুলি কি ঠিক আছে? না, নতুন বাড়িতে উঠলে দোয়ার মাহফিল অথবা মিলাদ মাহফিল করতে হবে এর কোনো ভিত্তি নেই। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ এবং তাদের পরবর্তী যুগে যুগে ওলামায়ে কেরামগণ তারা নতুন বাড়িতে উঠেছেন, নতুন জায়গায় উঠেছেন, নতুন জায়গা অবতরণ করেছেন, কিন্তু তারা এই কাজ করেছেন, দোয়ার মাহফিল করেছেন, মিলাদ মাহফিল করেছেন, কোনো প্রমাণ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জায়গায় অবতরণ হলে কী করতে হয়, কীভাবে দোয়া করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়া আছে, হ্যাঁ, এখানে দোয়া আছে। সেই দোয়াগুলো আপনি যখন নিজেই
সেখানে যাবেন, আপনি নিজেই সে দোয়াগুলো পড়ে তারপরে মানে আপনি শুরু করবেন, সেখানে অবস্থান শুরু করবেন। এই দোয়াগুলি কোনো আনুষ্ঠানিকতা প্রয়োজন, এখানে কোনো ধরনের আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আলাদা লোক ডাকতে হবে অথবা আলাদা সবাই মিলে দোয়া করতে হবে বা দোয়ার অনুষ্ঠান করতে হবে, এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নেই। সেক্ষেত্রে আপনি নিজেই দোয়া পড়বেন। কোনো ব্যক্তি যখন কোনো নতুন জায়গায় অবতরণ করবে, নতুন বাড়িতে যাবে, তিনি নিজেই যে দোয়াগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো পড়বেন এবং প্রয়োজনে সবাই পড়বে, যারা যারা যাবে তারা সবাই, যারা গৃহে যারা থাকবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে সুচিনা বলছি। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে একটি হরফ পড়লে কোরআনের 10টি নেকি পাওয়া যায়, তো রমজান মাস উপলক্ষে কি 10টি নেকি পাওয়া যায় নাকি তার চেয়ে বেশি পাওয়া যাবে? জি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সূরা ইয়াসিন, রহমান, ওয়াকিয়া এগুলো জানতাম যে একদম অনেক ফজিলত, আগে তো অনেক তেলাওয়াত করছি, তো এখন শুনতেছি যে সহিহ হাদিস এগুলো ফজিলত তেমন একটা নাই, তো ওগুলো পড়তে পড়তে মুখস্থ অনেক রিডিংটা অনেক সুন্দর হয়, তো আমি কি সওয়াবের আশায় যে একটা নাকি পড়লে 10 নাকি পাওয়া যায়, এই সওয়াবের আশায় আমি কি মাঝে মাঝে প্রতিদিন যখনই সময় পাই আমি কি এই সূরাগুলো পড়তে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে কোরআন শরীফের প্রতি হরফে 10 নেকি, রমজানে কি 10 নেকি হয় না এর চাইতে বেশি হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 পর্যন্ত এটাকে বৃদ্ধি করবেন, সেটা 700 পর্যন্ত সেটা বৃদ্ধি করবেন। বান্দার ইখলাসের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে আশা আছে সে আশা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয় আছে ভয়, এগুলোর উপর নির্ভর করে মানে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত দেবেন। এক্ষেত্রে হতে পারে যে কেউ 700 গুণ পাবে আর কেউ 400 গুণ পাবে, এটা অবস্থার উপর নির্ভর করবে। আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন 700 গুণই আমাদেরকে বৃদ্ধি করে দেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন কয়েকটি সূরা প্রসঙ্গে, এগুলো তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে, উনি যদি এইভাবে সাধারণভাবে পড়ে যান তাতে কি সওয়াব পাবেন? এই প্রশ্ন থেকে আমি একটা মানে ভয়ঙ্কর একটি বিষয় পেয়েছি, সেটা হচ্ছে এই সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, মানে এর ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো আছে এগুলো হাদিস এর সনদের বিষয়ে বিতর্ক আছে, কিন্তু এগুলো যে কোরআনের আয়াত, কোরআনের সূরা এবং এগুলো যে মানে আল্লাহ তাআলার কাছে মানে মর্যাদা আছে, এগুলোতে সওয়াব আছে, এই ব্যাপারে তো কারো দ্বিমত নেই। প্রশ্নটা হলো যে এসব সূরাকে কেন্দ্র করে যে হাদিস উল্লেখ করা, হাদিসগুলি সনদে ঠিক আছে কিনা, হাদিস প্রসঙ্গে বক্তব্য, হাদিস নিয়ে বক্তব্য, কিন্তু সূরা নিয়ে তো কোনো বক্তব্য নেই, সওয়াব তো হবে ওই ফজিলতটা নিয়ে, ওই সুনির্দিষ্ট ফজিলত নিয়ে বক্তব্য, কিন্তু হাদিস প্রসঙ্গে সওয়াব তো রয়েছে, ফজিলতও রয়েছে, কোনো সন্দেহ নেই। সুতরাং শয়তান কিভাবে এসেছে দেখেছেন, শয়তান বলেছে যে এই দিক থেকে আসছে যে এখানে সহিহ হাদিস নাই, তাহলে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া এগুলো না পড়লেও চলবে। ফলে তিনি মানে নিয়মিত তেলাওয়াত করতেন, তেলাওয়াত থেকে নিজে দূরে সরিয়ে গেছেন। আপনি নিয়মিত আপনি যদি সুনির্দিষ্টভাবে তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলতের জন্য, ওই ফজিলতগুলো যদি আপনি এখানে সাব্যস্ত না করেন, এতে আপনি অবশ্যই এর যে সওয়াব আছে সেই সওয়াব পাবেন, পড়তে কোনো ধরনের বাধা নেই। এবং আলেমদের কেউ কথা বলেন নাই যে কোরআনে কারীমের এই সূরাগুলো তেলাওয়াত করা বেদাত হবে অথবা উচিত হবে না, এগুলো তেলাওয়াত করতে পারবেন, নিয়মিত তেলাওয়াত করতে পারবেন, কিন্তু শুধুমাত্র ওই হাদিস, ওই ফজিলতটুকু নিয়ে আলেমদের বিতর্ক হয়েছে। সুতরাং এক্ষেত্রে হাদিসের সনদ গ্রহণযোগ্য নয় এই নিয়ে বিতর্ক হয়েছে। বাকি এগুলো পড়া বাদ দিবেন এই কথা উল্লেখ করে যে যেহেতু এগুলো হাদিস সহিহ নয় তাহলে এগুলো পড়বো না, এটা আলাদা বিষয়, এটা একেবারেই ভুল কাজ, একেবারেই ভুল কাজ। জি, তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব।